ভেবে দেখো কি করছো হে মায়ের লোকিয়া ভাবিনে বান্ধব নাই রে ভাবিনে বান্ধব নাই রে এই জগৎ বুঝিয়া ভেবে দেখো কি করছো হে মায়ের লোকিয়া ভেবে দেখো কি করছো হে মায়ের লোকিয়া এটা আমার জারি গান গো জারি টাইপের গান বুঝতে পারছি না হাত পা ছড়া ছিটানো গান গো এটা মায়ের গান গো ওরে সন্তান যখন দৌড়ে থাকে ঘুমাসে না মায়ের চোখে গয়ো বাছা মজে আসবে তখন বাছা মজে আসবে কখন বাছা মজে আসবে কখন ওরে বাছাই আমার আসবে কখন এ বুকেতে ফিরিয়া ভেবে দেখো কি করছো হে মায়ের বলছি তোলো তোলো জামাটা তোলো তুললাম কি অবস্থা তোমার এটা ভিটামিন খাওয়ালাম কি খাওয়ালে তুমি আমাকে ভিটামিন এই শোনো এটা ইলেকট্রনিক দুধ ইলেকট্রনিক এটা কারেন্টে চলে বুঝেছো তাই এই শোনো শোনো তোলো জামাটা তোলো এই তো চললো বলছি অনেক দিন আগে আমি একটা গান শুনেছিলাম অনেক বছর আগে চপে চুল বৌদির চপে চুল তোমার দুধে এত চুল কেন ভুল হচ্ছে ইলেকট্রনিক দুধে সর জমেছে সর জমেছে তা বেশ তো তোমার দুধটা তো নুন কেন লাগলো দীঘাতে চান করছে সব নুন হয়ে গেছে আমার শোন শোন আমাকে ছেড়ে দেন আমি আর জীবন চল রাস্তা দেখি সহজে ছাড়বো না অন্ধ মানুষ চোখে দেখতে পায় অন্ধ মানুষ এইদিকে আমার ছোট বোনটাকে খুব জড়ি জড়ি ধরতে পারে এই যা করছে করুক আমি কান্না তোমার হাত যদি সজাগ থাকে তো আমি কি করব ঠিক আছে আমি চলছি আমার হাত সিস্টেম ধরে যাবে ওটা প্যাড দেয় মেয়ে ছেলে প্যাড মেয়ে ছেলে প্যাড বাজাচ্ছে ওখানে আসি আমি আসি না আমার কাছে জীবনে দুঃখ দিয়ে না আমি ছেলেতে প্যাড বাজাচ্ছে মেয়েতে না আমি আশীর্বাদ করি আমি অন্ধ মানুষ আমি চোখে দেখতে পাই না তাই যাবার আগে তোমাদেরকে একবার দোয়া করে দিই তোমরা অন্ধ মানুষ আমি অন্ধ না ওকে দাও ওকে পাঠাও একে পছন্দ তোমার বিসমিল্লাহির রহমানির রহিম তুমি একে দেখতে পাচ্ছ কি করে একে তুমি দেখতে পাচ্ছ কি করে আমি অন্ধ মানুষ আমার একটু আল্লাহ ওই শরীর ক্ষমতা দিয়েছে সঠিক মাল চিনতে পারি দোয়া করো ভালো করে দোয়া করো আয় 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 তাং কেটে তাং আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি দাও সরে যাও মাথায় হাত বুলিয়ে দিচ্ছি দেখো কি করলো ওইটা মাথা নয় ওটা মাথা নয় ওইটা হচ্ছে সেই গানটা উঠেছে না পাছারে 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 ও গিলা সে সোনা ওই গানটার ওইটা হচ্ছে পাছা বুঝেছো এটা কি পাছা পাছা এটাই তো কানার প্রমাণ রে পাঁঠা আমি যদি সঠিক জায়গায় হাত দিতাম বলতো শালা কানাকে হইলো কি করে কানা লওয়া হয় তার জন্য মাথার জায়গায় পাচায় হাত বুঝছি বুঝলো কান্না বসে তাহলে আমাকে ছেড়ে দেন আপনারা বুঝতে পারেন না আমি সঠিক কানা আমি কোনো কিছু আন্দাজ পাই না চল পার করে দিই চলো আসে
আপনারা একটা কথা বললেন জয় হিন্দ, আমি একটা বলি, কি? আমি মুসলমানের ছেলে, আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা। আপনারা বললেন জয় হিন্দ, আমি মেলাতে এইছিলাম, সত্যিকারে বলছি কোনোদিনও কানাময় আমাকে চিনে নেন। কি? এই ধর ধর। আরে হারাম জাদা মেরে ফেলেছে তখন পুলিশের হাতে। শালা বেঈমান, শালা ছুচু মুখো, এই কি হলো? শালা বাঁধো মুখো, কি হলো? আমাকে মেয়ে মাঝে ছেড়ে পালিয়ে গেলি। আর তুই যে মেয়েটাকে ওই ধাক্কা মারি নিচে ফেলে দিলি, হ্যাঁ, তাহলে মার কিরকম খেলি বল? কে মার খেয়েছে? তুই লাইন করুন, লাইন পাইনি। কেন? আমি কান্না হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কেন? আমি দেখলাম মেলাতে মেয়েকে ধাক্কা মেরেছে, এ তো শালা কেলাম খেয়ে আমার জান চলে যাবে। হ্যাঁ। এ তো পুলিশকে ডাকবে, হ্যাঁ। আর পুলিশও তো আমাকে ভালো সম্মান করবে। হ্যাঁ। বিরাট মশান, আমাকে একবার লাঠি দিয়ে ভালো সম্মান করবে, তার জন্য আমি কান্না হয়ে গেছিলাম। দারুণ বুদ্ধি, চ পালা ওই জায়গা আসছে। এই, এই দাঁড়াও, এই সামনে যা, যা। এ, কি হলো? অফিসে যান, কি হলো? ওই কন্ট্রোল অফিসে কন্ট্রোল অফিসে নয়, আরে পুলিশ অফিসে যেতে হবে, ক্যাম্পে। ক্যাশ করুন। কি? এই ছুটি আমাকে র্যাপ করে দিল গো। হারামজাদা, এই শোনেন ভদ্র মহিলারা, কি হলো? কি ব্যাপার? আপনি এই ছেলেটাকে এতবার মারলেন কেন? এই যে চাকরের মতো থাকবেন, একটাও কথা বলবেন না। কে চাকর? আপনি আমি? আপনি চাকর। কে বলেছে? আপনার বাবু বলেছে। বাবু এদিকে আসুন। লজ্জা দিন হবে। আপনি আমাকে বলেছেন যে আমি আপনার চাকর? কে বলছে? ওই তো ওই মেয়েটা বলছে। এখন আপনার কাছে খেয়ে পড়ে মানুষ হলাম, আপনাকে চাকর বলতে পারি? ওই তো ওই মেয়েটা বলছে। এই তুমি তো চাকর বললে, আবার মিথ্যে কথা বলছো। দেখুন, আপনাদের ট্রান্সফর্মার ঠিক ছিল না, মানে? ঠিক মতো চার্জ ছিল না, শুনতে পান নাই। আমি চাকর বলি নাই। তাহলে কি বলছিস তুই? যখন আপনাদেরকে ধাক্কা মারলাম, যখন আপনারা আমাকে ধরে সবাই মিলে ধরে বলছে না বল তোর সাথে কে আছে বল, তোর সাথে কে আছে বল, তখন আমি কি বললাম জানেন? কি বললে? আমি বললাম যে আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক, উনি দিনে রাতে ভাত মুড়ি খুব কমই খান, প্রত্যেকদিন 30 থেকে 40 কাপ চা খান। তাই বলছি আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত চা খোর। হ্যাঁ এটা ঠিক বলেছে। এই আমি দিদি, চা খেতে গেছিলাম। এই দিদি ভাই, দেখেছিস কত মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? আপনাদের নামে মামলা হবে। এই শোনো, তোমরা হ্যাঁ। তোমরা আমাদের এই মেয়েগুলোকে অসহায় মনে করো। তা কি বলছো? আমরা মেয়ে বলে আমাদেরকে সবসময় ইনসাল্ট না, না, তুমি তখন থেকে আমার কেলাচ্ছো এই না। তখন থেকে তোমরা মেলাতে তুমি তো তুই কেলাবি কেন না? তুই বাপে খাই লাগে কেলাবি তো। এই পুলিশ ডাক। কেলাবো না। এই ভাই পুলিশ ডাক। এই কেলাবো না। এক তো তুমি ভুল করেছো, আমাকে ধাক্কা মেরে ফেলে কোচলিয়ে যা করার করেছো। আবার তুমি বললে যে আমি অন্ধ চোখে, হ্যাঁ। এটাও মেনে নিলাম। হ্যাঁ। তারপর তুমি পরে বলছো যে আমি অন্ধ নও। আরে হ্যাঁ? শোনো, কথা হচ্ছে দেখো তোমরা মহিলা আমরা পুরুষ, মেলাতে সবাই এসে অধিকার সবারই আছে, ভদ্রভাবে চলুন, ধাক্কা লাগতেই পারে। বেশি ঘিস কাপ করবি না বুঝলেন? হ্যাঁ? এই আবার মার, আবার মার। এই তোমরা কি বলতে চাইছো? এই কি বলতে চাইছো? তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বিখ্যাত জায়গা, কোথায়? আমাদের বাড়ি জেলা বীরভূম। হ্যাঁ? বীরভূম, তোমাদের বীরভূমে যেখানে বাড়ি? বীরেরা বাস করে, কে বাস করে? যেখানে বীর মহাপুরুষরা বাস করে, বীররা বাস করে, সেখানে আমার বাড়ি হচ্ছে বীরভূম। এই বীরভূমে কে বাস করে তাহলে আমার কাছে শোনো। বল, শুনবে? বুঝলেন? এই যে না, এই দি তুই বলতো, তারপর আমি দিচ্ছি। বলবো? বল, এই যে বলো। বীরভূমে কে বাস করে জানো? কি বাস করে? বীরভূমে কে বাস করে বলবো? বল। আরে বলেন বলেন। বীরভূমে বাস করে হাড়ি, মুরগি, ডোম, এই তিন নিয়ে হয় বীরভূম। কেমন দিল? এ ভাই জবাব দে। এইদিকে হাঁড়ি, এইদিকে মুচি, আর এইদিকে দুম। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। এইদিকে তিন নিয়ে হয় বীরভূম। হ্যাঁ। একটা কথা বলবো কি? বাবু, এই কথাটা ঠিক বলো না বে ঠিক বললো? ঠিকই তো বললো হারামজাদা। মানে- জবাবটা দে। তাহলে তোমাদের বাড়িটা কোথা? তোমাদের বাড়ি কোথা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমাদের বাড়ি। আর সেখান থেকে আমরা খুব এত আশা নিয়ে জোর বললে এসেছিলাম। ভালো শোনা যাবে না। সেই আশা নিয়ে এসেছিলাম যে এখানে মেলা দেখবো, খুব ভালো
কিন্তু খুব ভদ্র সমাজ, মেলাটাও খুব ভালো, সে আশা করে এসেছিলাম। কিন্তু তুমি একজনই নাম খারাপ করে দিলে, তাই তোমরা কেউ ভালো না, তুমি খারাপ, মানে এখানে সবাই খারাপ। এই, ভাই জবাব দে পটলা, ছেলেরা জবাব সবাই দে। খারাপ, বীরভূমের জন্য সবাই খারাপ। সবাই খারাপ, তোমাদের- একজনকে দেখে বোঝা যায় যে এই, সবাই তোদের খারাপ। বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদা। আর মুর্শিদাবাদ কি বাস করে জানিস? মানে কি বাস করে আমাদের দেশে? চোর, চট্টা, দাগাবাজ, এই নিয়ে হয় মুর্শিদাবাদ। বাহ, 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 আমরা চোর, আমরা দাগাবাজ চোর। yes. এই শোন। কি বলতে চাইছো? তোরা বলো, সবাই হই করো ভাই, ছেলেরা ছেলেরা হই করো এই তোমাদের সবাই, এই, কেউ যেন বাদ না যায়। এই মেয়েগুলো আমাদেরকে তখন থেকে অপমান করছে, আর আমরা নীরবে সহ্য করবো। এই তোমরা সবাই একবার হই করো। ইডিয়েট ননসেন্স। এই শোনো, এই, এই তোমরা যদি হাততালি দাও আর হই হই করো না, তোমাদের ওই মাঝে গিয়ে না হাতকে ভেঙে দেবো সবারই। হ্যাঁ, মাঝে একবার দিয়ে দেখে না, পুরো 5 রুটির মধ্যে ছিঁড়ে খেয়ে দেবে, কি? সব খেয়ে হ্যাঁ, আছে। যাও মাঝে যাও। এই এইভাবে কাজ হবে না। শুধু তোমরা তোমরা কত বড় বীর সেটা আমরা পরীক্ষা করতে চাই। বলো। তর্কে যুদ্ধে লড়াই করো, আচ্ছা। তারপর জানবো যে তোমরা বীর। যদি জিততে পারো, কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব, আর এই বোনগুলোকে এদেরকে সবাইকে দিয়ে দেবো। পটলা, পটলা, ভাই কি চ্যালেঞ্জ। সাক্ষী? বেশি বাড়াবাড়ি সাক্ষী থাকবে? বাদ দে বল। কি ওরা নারী এই, পটলা, দাঁড়ান। এই সখিনা কি বলছি দেখ। নামাজের টাইম হয়ে গেছে, চুপ করে থাকেন। আর যদি হেরে যাও তাহলে সায়া শাড়ি সব কাঁচা করাবো, বুঝলে? হ্যাঁ দাঁড়াও, আজ নারী পুরুষের যুদ্ধ হবে, নারী বড় না পুরুষ বড়, আজ প্রমাণ হবে। দেখা যাক, এরা নারী আমরা পুরুষ, আজ লড়াই করব, তর্ক যুদ্ধ করব, তর্ক হ্যাঁ, যুদ্ধে তর্ক যাবো। যুদ্ধে লড়াই হবে। আচ্ছা শোনো, আমরা যদি তর্কের যুদ্ধে জিতে যাই, তাহলে তোমরা বিয়ে করবে, তার সাথে তোমার বন্ধুগুলোকে, আমার ভাইগুলোকে দেবে, তাই তো? হ্যাঁ দেবো। কি ভাই, সবাই একটা হাত তোলো, হাত তোলো, এই, হাত তোলো। এইটাকে আগে দেবো, এইটাকে কে নেবে গো? এইটাকে কে নেবে? একে দিয়ে দেবো, ঠিক আছে, রেডি থাকো।